সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই দায়িত্ব প্রত্যেক ঈমানদার মুসলিমের উপরে বর্তায়। সেই দায়িত্ব পালন করতে আমাদেরকে অনেক কষ্ট ক্লেশ করতে হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, এই দেশের মা বোনেরা, তারাও দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খোলা মাঠে এই আয়োজনের ব্যবস্থা হয়েছে। আমি শুরুতেই আপনাদের সামনে সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। দিনকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, দিনকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যার নির্দেশ দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমাদের নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা ওহী হিসেবে আপনার উপরে নাজিল করা হয়েছে, যার নির্দেশ দেওয়া হয়েছিল মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে। আর সেটা হলো কি, আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করবে না। আল্লাহ তাআলার পরিষ্কার কথা। সম্মানিত হাজিরিন, যুগে যুগে নবী রাসূল যারা এসেছিলেন, তাদের একটাই মিশন এবং ভিশন ছিল, আল্লাহর এই জমিনে আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে নবী রাসূলগণ এসেছিলেন, সেই দিনকে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে গিয়েছেন। প্রথমে যে বলা হয়েছে শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের উপরে দিনকে ফরজ করা হলো, বাধ্যতামূলক করে দেওয়া হলো। এখানে উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখানে সকলেই উম্মতে মুহাম্মাদী, কি বলেন? তাহলে উম্মতে মুহাম্মাদীকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তাদেরকে দিন প্রতিষ্ঠার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আল্লাহর বিধান আমরা যদি ভালোভাবে জানতাম, আমরা বুঝতাম, এই বাংলাদেশ 90 থেকে 92% মুসলমানদের দেশ। সেই দেশে মুসলমানরা মনে হয় পরাধীন হয়ে পড়েছিল। তারা ইসলাম বিরোধী কাজে যারা জড়িত, তাদের গোলামে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের দামাল ছেলেদের ত্যাগ এবং কোরবানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন। আমরা আবার সেই পরিবেশ পেয়েছি, এই পরিবেশকে আমাদের কাজে লাগাতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে কয়েকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের রেফারেন্স দিয়ে বলেছেন যে নবী রাসূলদের যে কাজ ছিল, উম্মতে মুহাম্মাদের উপরে একই কাজ, একই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করি, অবশ্যই আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কি বলেন আপনারা? তাহলে আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সে দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অন্তত এতটুকু বলতে পারবো, ইয়া রাব্বুল আলামিন, তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে তুমি যে হুকুম আহকাম দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলে, আমরা কিছুটা হলো দায়িত্ব পালন করেছি। রাত অনেক হয়েছে, আপনারা সেই সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন। আমি বেশি আলোচনা করতে অভ্যস্ত নই। আমি এতটুকু অনুরোধ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রাদের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিন কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেই কওম, যেই জাতি নিজেদের পরিবর্তনের জন্য কাজ করে না, চেষ্টা করে না, আল্লাহ বলছেন ওই জাতির পরিবর্তন আমি করি না। তাহলে আমরা জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের পরিবর্তনের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সেটা যদি আমরা পারি, আর কোনো অপশক্তি, আর কোনো ইসলাম বিদ্বেষী শক্তি, আর কোনো ইসলামের বিরুদ্ধে অবস্থান করার শক্তি, আর যাতে করে এই মুসলমানদের 90-92% মুসলমানদের দেশে তারা আর মুসলমানদের মাথায় লবণ রেখে তারা যাতে করে বিপথে মুসলমানদেরকে না নিয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই দিন প্রতিষ্ঠার কাজে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য, এই জাতিকে উদ্ধার করার জন্য আমরা ভূমিকা পালন করি। আমরা যদি যার যার ভূমিকা পালন করতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে একটি মানবিক, একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের মধ্য দিয়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যাতে সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে শান্তির সাথে বসবাস করতে পারে, এরকম একটি সমাজ উপহার দেওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে মানুষকে সাথে নিয়ে এই দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের এই ইলমুল কোরআন মডেল মাদ্রাসার এই আয়োজনকে কবুল করুন। যারা হেফজুল কোরআন, 4 জন হাফেজকে এখানে সার্টিফিকেট দেওয়া হয়েছে, যারা কোরআনকে মুখস্থ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকেও কবুল করুন। এবং আমরা আজকের এই হাফেজদের সম্মানে, অর্থাৎ কোরআনের সম্মানে এই মহতি অনুষ্ঠানে এসে আমরাও যাতে করে কোরআন প্রেমিক হই, কোরআনের আলোয় আলোকিত হয়ে নিজেদের জীবনকে আমরা আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহ